আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন। যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। বনু হাশিমি খানদানে তিনি এসেছিলেন, এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। নবী আসার সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা, সেটার সিল মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিলড আপ করা হয়েছে। এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে, তারপরে কোনো নবী আসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব নবী, গ্লোবাল প্রফেট, অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, অর্থাৎ হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, পুরো মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাকে আল্লাহ তাআলা এমন 5টি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটা হচ্ছে, অন্যান্য সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ জনপদের জন্য, বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর জন্য প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে, জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আমি গোটা মানব মণ্ডলীর জন্য, বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে আমাকে শাফাআতের সুযোগ দেয়া হবে কিয়ামতের দিন, যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থারথার করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলার সামনে, একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না, কোনো কথা বলার সাহস পাবে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি তার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল কারীম কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবং দীর্ঘ 23 বছর ধরে মানবজাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বছর হায়াত পেয়েছেন, এবং 63 বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন, এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশে আজও তিনি শুয়ে আছেন। He was Muhammad sallallahu alayhi wa sallam, Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'al alamina. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam.